সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ লেডিজ ক্লাব ইউএআইর উদ্যোগে বরণ করে নেওয়া হল বাংলা নতুন বছর 1433। রবিবার 19 এপ্রিল বিকেলে আজমানের একটি স্থানীয় রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে 2600 সদস্য এবং 25 সদস্যের শক্তিশালী কার্যকরী পরিষদ নিয়ে গঠিত এই সংগঠনটি প্রবাসের মাটিতে বাঙালিয়ানা ও নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন করে। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রায় 50 জন সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ লেডিস ক্লাবের পক্ষ থেকে বর্ষবরণ পালন করছি। বিগত 8 বছর ধরে আমরা আসলে বাংলাদেশের সংস্কৃতির সাথে এই দেশের বাচ্চাদেরকে, ইভেন আমরা যারা নারীরা সবাই এই দেশের সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে অ্যাকচুয়ালি এখানে তুলে ধরার চেষ্টা করি। আমাদের লেডিস ক্লাবের মোটোই হচ্ছে যে আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো, সেটা আমাদের মধ্যে, নারীদের মধ্যে এবং ছোট ছোট যারা নতুন প্রজন্ম তাদের মধ্যেও। তো আশা করি আমরা সফল হচ্ছি এবং ভবিষ্যতেও সফল হব, এই আশাই রইল। থ্যাংক ইউ স্যার। শুভ নববর্ষ। আজকে বিএলসি প্রোগ্রামে আইসা খুব ভালো লাগছে। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের কাছে বাংলার ঐতিহাসিক বৈশাখী ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ লেডিস ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের বৈশাখের বর্ষবরণ উৎসব ছিল 1433কে আজ আমরা স্বাগত জানালাম। আমরা আজকে চেষ্টা করেছি আমাদের এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও ছোট্ট একটা আয়োজন করতে। আমরা আমাদের এখানে আজকে আমরা কয়েকটা স্টেটের কয়েকজন সদস্যদের নিয়ে আমাদের আজকের আয়োজন ছিল। এখানে আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা ছিল, আসলে ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আজকের আয়োজন ছিল। শুভ নববর্ষ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সভাপতি লাবণ্য আদিল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, কার্যকরী সদস্য শারমিন রাখি, মারিয়ম মোহাম্মদ, নাসরিন সুলতানা, নৌরিন রিমা এবং উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা ও ফাতিমা আহাদ সহ সংগঠনের অন্যান্য সাধারণ ও কার্যকরী সদস্যবৃন্দ। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ আর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকে। উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে আগামীতেও প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐক্যের এই ধারা অব্যাহত থাকবে। আমি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা বৈশাখ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা আমাদের দেশের কালচার, মানে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সব আমরা তুলে ধরি, যেটা আমরা ধারণ করি, আমরা বুকে ধারণ করি আমাদের দেশের ঐতিহ্য। তো বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে সবসময় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং প্রত্যেকটা পহেলা বৈশাখ এবং প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠান আর নানা রকম আমাদের ঋতু, ষড়ঋতুর অনুষ্ঠান এরা করে থাকে এবং এদের মানে উদ্যোগটা খুবই ভালো। আর এরা আপনার কি বলে যে বাচ্চাদের কি বলে যে উৎসাহ দিচ্ছে এবং এখন বাচ্চারা কিন্তু পয়লা বৈশাখ সম্বন্ধে অনেক ভালো জানে। এটা আমি তো বলবো অনেকটা লেডিস ক্লাবের উদ্যোগে এইসব প্রোগ্রাম করাতে হচ্ছে এটা। তো আমি চাচ্ছি আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম এরা করবে ভবিষ্যতে এবং এটা যথেষ্ট আমাদের জন্য ভালো হচ্ছে এবং বাচ্চারা আস্তে আস্তে পহেলা বৈশাখে আমাদের দেশীয় সবকিছু জানতে পারছে। তা আমি সমস্ত বাংলাদেশ লেডিস ক্লাবের সব অ্যাডমিনার, যারা ফাউন্ডার আছেন এবং সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। 1433 সাল সবাই মানে লাইফে সবাই আনন্দ করুক, সবাই জীবনে আনন্দ আসুক, সবাই